গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স 56 রানে জয় পাবার পর মাঠের মধ্যে শুরু হয়ে যায় রংপুর রাইডার্সের বাঁধ ভাঙা উল্লাস। সবাই একজন আরেকজনকে জড়িয়ে ধরে ট্রফি জয়ের আনন্দে উচ্ছ্বসিত হয়ে যায়। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে হয়তো কেউ ভাবতেও পারেনি এমন বড় পর্যায়ে এসে রংপুর রাইডার্স এভাবে ট্রফি জয়লাভ করবে। রিশাদ, কামরুল, মাহেদী, সাইফদের দুর্দান্ত বোলিংয়ের সামনে টিকেই থাকতে পারল না ভিক্টোরিয়া স্কোয়াড। দলের জয়ে বড় অবদান রাখার সৌম্য সরকার এই দিন ফিল্ডিংয়ে থেকে পুরোপুরিভাবে উপভোগ করেছেন রংপুর রাইডার্সের জয়। কেননা এই জয় আসার পেছনে সব থেকে বড় অবদান তো এই সৌম্য সরকার রেখেছিলেন 54 বলে 86 রান করে। 7টি 4 এবং 5 ছক্কার সাহায্যে সৌম্য সরকার একাই 54 বলে করেছেন 86 রান। গ্লোবাল সুপার লিগের ফাইনাল ম্যাচে যেখানে সৌম্যের খেলা নিয়েছিল অনিশ্চয়তা, সেখানে অবিশ্বাস্য এক ইনিংস খেলে দলকে নিয়ে গেছেন 178 রানের চ্যালেঞ্জিং স্কোরে। এই দিন টস জিতে রংপুর রাইডার্স আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাটিং করতে এসে শুরুতে ওপেনার সৌম্য সরকার ও স্টিভেন টেইলর দুই ব্যাটার মিলে দলের ভিত্তি গড়ে দেয়। দলীয় 12তম ওভারে এসে দেখা যায় চমৎকার এক দৃশ্য। সেই ওভার থেকে দুজনের শততম জুটি এবং দুই ওপেনার দেখা পান হাফ সেঞ্চুরি করার পর সৌম্য সরকার করেন তার চিরচেনা উদযাপন। সৌম্য সরকারকে এভাবে ফিরে আসতে দেখে খুশি তার ভক্ত সমর্থকেরা। আসলে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের 15 সদস্য স্কোয়াডে আছেন সৌম্য সরকার। ব্যাট হাতে সৌম্য বর্তমানে যেভাবে খেলে যাচ্ছেন, এই খেলার ধারা যদি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অব্যাহত থাকে তাহলে বলার অপেক্ষা রাখে না। সেখানে বাংলাদেশ তাহলে সৌম্যের ব্যাটের উপর ভর করে জয়ের স্বপ্ন দেখতে পারবে, যেমনটা রংপুর রাইডার্স দেখছে। সৌম্য সরকার ও স্টিভেন টেইলর 124 রানের দুর্দান্ত জুটি গড়েন। তবে 68 রানের মাথায় যখন স্টিভেন আউট হয়ে যান, তখন সৌম্য সরকার করেছিলেন 35 বলে 51 রান। টেইলরের ঝড় থেমে যাবার পর শুরু হয়ে যায় সৌম্য সরকারের ঝড়। এরপর লাগাতার 4 ছক্কা মেরে সেই 51 রানকে নিয়ে যান 86 রান পর্যন্ত, থাকেন আনবিটেন। বলার অপেক্ষা রাখে না, যদি আরো কিছু বল পেতেন সৌম্য তাহলে ঠিকই দেখা পেতেন শতকের। তবে দুর্ভাগ্যক্রমে 20 ওভার শেষ হয়ে যাওয়ায় সৌম্যের আর সুযোগ হয়ে ওঠেনি নিজের শতক পূরণ করার। মাঝে দিয়ে অবশ্য পড়ে গিয়েছিল 2টি উইকেট। তবে শেষ পর্যন্ত অধিনায়ক নুরুল হাসান সোহানকে নিয়ে দলকে 178 রানের পুঁজিতে নিয়ে যান সৌম্য। মাঠ ছাড়ার আগে সৌম্যের ব্যাট থেকে আসে 54 বলে 86 রান, আর ওদিকে নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে 4 বলে 2 রান। বলার অপেক্ষা রাখে না, সৌম্য এই দুর্দান্ত ইনিংস খেলে নিজের আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন বহুগুণে, যা তিনি কাজে লাগাতে পারবেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে।